আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে হযরত ইসমাঈল আলাইহিস সালামের বাল্যকাল, তার পায়ের আঘাতে জমজম কুমের উৎপত্তি, যৌবনে তার বিবাহ, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের কথায় তার নিজের ওয়াইফকে তালাক দেওয়ার ঘটনা, পরিশেষে কাবাঘর নির্মাণে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সহযোগিতা বা ইব্রাহিম এবং ইসমাঈলের মাধ্যমে কাবাঘর নির্মাণের ইতিহাস সম্পর্কে আমরা আজকে জানব। হাদিসটা অত্যন্ত চমকপ্রদ একটা হাদিস। আমরা এই হাদিসের আলোকে আজকে কথা বলবো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলের মা হাজার, বাংলায় নাম প্রসিদ্ধ হাজারা নামে, এবং দুধের শিশু ইসমাঈলকে সঙ্গে নিয়ে কাবাঘরের নিকটে জমজমের উপরে একটি বড় গাছের তলে, যেটা এখন মসজিদের সবচেয়ে উঁচু জায়গা, সেখানে রাখলেন। তখন মক্কায় না ছিল জনমানব, না ছিল কোনো পানি, সুতরাং তাদের রেখে গেলেন এবং একটি থলের মধ্যে কিছু খেজুর এবং একটি মশকের মধ্যে অল্প পরিমাণ পানি দিয়ে গেলেন। তারপর ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। ইসমাঈলের মা হাজারা তখন ইব্রাহিম আলাইহিস সালামের পেছন পেছন আসছেন। তাদের অন্তরায় যখন হয়ে গেলেন ইব্রাহিম, তখন আল্লাহর কাছে দোয়া করলেন। ইসমাঈলের মা পিছু পিছু এসে ইব্রাহিমকে বললেন, হে ইব্রাহিম, আমাদের এমন এক উপত্যকা ছেড়ে দিয়ে যাচ্ছেন যেখানে কোনো জনমানব নেই, খাবার দাবারের কোনো ব্যবস্থা নেই, সঙ্গী সাথী তো প্রশ্নই ওঠে না। তিনি এই কথা বারবার বলতে লাগলেন, কিন্তু ইব্রাহিম সেদিকে ভ্রুক্ষেপ করলেন না। হযরত হাজারা তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি আল্লাহর হুকুমে আমাদেরকে এখানে রেখে গেছেন? উত্তরে তিনি বললেন, হ্যাঁ। জবাব শুনে হাজারা বললেন, তাহলে আমাদের কেউ ধ্বংস এবং বরবাদ করবেন না। কি পরিমাণ আল্লাহর পর আস্থা এবং বিশ্বাস থাকলে এই কাজগুলো করা যেতে পারে। ভাবুন, সেই ফিলিস্তিন থেকে মক্কা শরীফে মাত্র দুধের একটা শিশুকে নিয়ে একটি মা এই জনগণবিহীন উপত্যকায় আছে, সেখান থেকে একটি জাতির উৎপত্তি আজকে, যারা সমগ্র বিশ্বে নেতৃত্ব দেয়, যাদের জ্ঞান অলৌকিক সারা বিশ্বে ধারণ করছে। যা হোক, ইব্রাহিম চলে গেলেন। পরিশেষে যখন তিনি সাইয়ান নামক স্থানে উপস্থিত হলেন, সেখান থেকে স্ত্রী এবং পুত্রকে আর দেখা যাচ্ছে না। তখন তিনি কাবার মালিকের দিকে হাত তুলে বললেন, হে আমাদের পালক, আমি আমার কিছু বংশধরকে ফল ফসলহীন উপত্যকায় তোমার পবিত্র গৃহের নিকট বসবাস করালাম। আয় আল্লাহ, যাতে তারা নামাজ কায়েম করে, সুতরাং তুমি তাদের অন্তরকে ওদের প্রতি অনুরাগ করে দাও। ফসল আবাদি দিয়ে তাদের জীবিকার ব্যবস্থা করো, যাতে তারা কৃতজ্ঞতা প্রকাশ করে। ইসমাঈল আলাইহিস সালামের মা শিশু ইসমাঈল আলাইহিস সালামকে দুধ পান করাতেন আর ওই মশক থেকে পানি পান করতেন। পরিশেষে ওই মাছের পানি শেষ হয়ে যায়, খাবারও শেষ হয়ে যায়, যার কারণে মায়ের বুকের দুধ আসা বন্ধ হয়ে যায়। শিশু ইসমাঈলও পিপাসায় কাতর হয়ে পড়লেন। হাজারা তিনি শিশুর প্রতি তাকিয়ে শিশুর ছটফটানি দেখে সহ্য করতে পারলেন না। এই অবস্থায় তিনি দৌড়াতে লাগলেন। একবার সাফা পাহাড়ে ওঠেন, আবার দৌড়াতে দৌড়াতে মারওয়া যান, যেন কোনো মানুষকে দেখতে পান। তিনি সাফাও কোনো মানুষ দেখতে পান না, না দেখে দৌড়াতে তিনি মারওয়া পাহাড়ে এসে চতুর্দিকে দৃষ্টি নিক্ষেপ করে কাউকে দেখতে পান না। এভাবে তিনি 7 বার দৌড়াদৌড়ি করেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই কারণে হজের সময় হাজিগণ এই পাহাড়দ্বয়ের মধ্যে 7 বার দৌড়াদৌড়ি করে যা সাই নামে প্রসিদ্ধ আমাদের সমাজে। এভাবে শেষবার যখন তিনি মারওয়া পাহাড়ের উপর উঠলেন, তখন একটা আওয়াজ শুনতে পারলেন। তখন তিনি নিজে নিজে বললেন, চুপ। অথবা তিনি কান খাড়া করে একটি আওয়াজ শুনতে পারলেন। তারপর সে আওয়াজ শুনলেন
তিনি তখন নিজে নিজে বিরক্ত করে বললেন, তোমার আওয়াজ শুনতে পেলাম, এখন যদি তোমার কাছে কিছু সাহায্য থাকে তাহলে আমাকে সাহায্য করো। হঠাৎ জমজম যেখানে অবস্থিত সেখানে জিব্রাহিল আলাইহিসসালাম ফেরেশতাকে তিনি দেখতে পেলেন। ফেরেশতা তার পায়ের গোড়ালি দিয়ে অথবা নিজের ডানা দিয়ে আঘাত করলেন, ফলে পানি প্রকাশ পেল। হাজেরা এর চারপাশে নিজ হাত দ্বারা বাদ দিয়ে দিলেন, একটা হাউজে রূপান্তর করলেন। অঞ্জলি ভরে মস্কটিটি পানিতে পূর্ণ করলেন। হাজারা ভরা পানি শেষ হলেও পানি উঠলে থাকে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ ইসমাইলের মায়ের উপর করুণা বর্ষণ করুক। যদি তিনি জমজমের ওই বাতকে এভাবে না দিতেন অথবা অঞ্জলি দিয়ে মস্ক না ভরতেন, তবে জমজম একটি প্রবহমান ঝর্ণায় রূপান্তরিত হতো। বর্ণাকারী বলেন, অতঃপর হাজেরা নিজে পানি পান করলেন এবং শিশুপুত্রকে দুধ পান করালেন। তখন ফেরেশতা তাকে বললেন, ধ্বংসের কোনো আশঙ্কা করবে না, কেননা এখানে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ঘর রয়েছে এবং এই শিশু তার পিতার সাথে মিলে এটি পুনর্নির্মাণ করবে। আর আল্লাহ তার খাস লোকদেরকে ধ্বংস করেন না। এই সময় বাইতুল্লাহ মানে আল্লাহর ঘরের পরিত্যক্ত স্থানটি জমিন থেকে টিলার মতো উঁচু ছিল। স্রোতের পানির এলে তার ডানে বামে বয়ে যেত। হাজারা এভাবে দিন যাপন করছিল। শেষ পর্যন্ত জুরহুম গোত্রের কিছু লোক কাদা নামক স্থানে পথ বেয়ে যাওয়ার সময়, মুসাফির হওয়ার সময় তারা মক্কার নিচু জমিতে অবতরণ করলো এবং দেখতে পেল কত পাখি চক্রাকারে উঠছে। তারা বলল, নিশ্চয়ই এই পাখিগুলো পানির উপরই ঘুরছে, অথচ আমরা এই ময়দানে বহুকাল কাটিয়েছি কিন্তু কখনো এখানে পানি দেখেনি। তারপর তারা একজন বা দুজন এখানে আসলো, তারা গিয়ে পানি দেখতে পেল, ফিরে গিয়ে সবাইকে পানির খবর দিল। খবর পেয়ে সবাই সেদিকে আসলো। ইসমাইলের মা পানির নিকট বসে আছেন। তারা তাকে বলল, আমরা আপনার নিকটবর্তী স্থানে বসবাস করতে চাই, আপনি কি আমাদের অনুমতি দিবেন? তিনি বললেন, হ্যাঁ, তবে এই পানির উপর তোমাদের কোনো স্বত্বাধিকারী থাকবে না। তারা বলল, ঠিক আছে। বর্ণনাকারী বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই ঘটনা ইসমাইল আলাইহিস সালামের মায়ের জন্য এক সুবর্ণ সুযোগ এনে দিল। যেহেতু তিনি সঙ্গী সাথী চাচ্ছিলেন, সুতরাং তারা তাদের পরিবার পরিজনের কাছেও খবর পাঠালো। তারা এসে তাদের সাথে বসবাস করতে লাগলো। শেষ পর্যন্ত সেখানে তাদের অনেক ঘর বাড়ি তৈরি হলো। ইসমাইলও বড় হলেন, তাদের নিকট থেকে তারা আরবি শিখলেন। বড় হয়ে তারা তাকে পছন্দ করলো, তার প্রতি মুগ্ধ হলো। অতঃপর যৌবন প্রাপ্ত হলে তারা তাদেরই গোত্রের এক মেয়ের সঙ্গে ইসমাইল আলাইহিস সালামকে বিয়ে দিলেন। তারপর ইসমাইলের মা হাজারা মৃত্যুবরণ করলেন। ইসমাইলের বিবাহের পর ইব্রাহিম আলাইহিস সালাম তার পরিত্যক্ত পরিজনকে দেখার জন্য এখানে আসলেন, কিন্তু এসে তিনি ইসমাইল আলাইহিস সালামকে দেখতে পেলেন না। পরে তার স্ত্রীর নিকট তার সম্পর্কে জানতে চাইলেন। স্ত্রী বললেন, তিনি আমাদের রুজির সন্ধানে বেরিয়ে গেছেন। এক বর্ণনা অনুযায়ী আমাদের জন্য শিকার করতে গেছেন। আবার তিনি পুত্রবধূর কাছে তাদের জীবনযাত্রা সম্পর্কে জানতে চাইলেন। পুত্রবধূ বললেন, আমরা অতিশয় দুর্দশা, দুরবস্থা, টানাটানি এবং বিষম কষ্টের মধ্যে আছি। ইব্রাহিম আলাইহিস সালাম এর নিকট নানা অভিযোগ করলেন। তিনি তার পুত্রবধূকে বললেন, তোমার স্বামী বাড়ি এলে আমার সালাম জানাবে এবং বলবে সে যেন তার ঘরের দরজার চৌকাঠ বদলে দেয়। এ বলে তিনি চলে গেলেন। ইসমাইল যখন বাড়িতে এলেন, তখন তিনি ইব্রাহিম আলাইহিস সালামের আগমন সম্পর্কে কিছুটা ইঙ্গিত পেলেন। অর্থাৎ নবীর বাসা নবী বুঝে। ইসমাইল আলাইহিস সালাম সহজে বুঝতে পেলেন কেউ এখানে আসছে। তিনি স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, তোমার নিকট কি কেউ এসেছিল? তিনি বললেন, হ্যাঁ, এই প্রকৃতির একজন বয়স্ক লোক এসেছে, আপনার সম্পর্কে জিজ্ঞাসা করছে। আমি তাকে আপনার খবর দিলাম। পুনরায় আমাকে আমাদের জীবনযাত্রা সম্পর্কে জিজ্ঞাসা করলো। আমি তাকে জানালাম যে আমরা খুব দুঃখে কষ্ট অভাবে আছি। ইসমাইল আলাইহিস সালাম বললেন, তিনি তোমাকে কোনো কিছু ওসিয়ত করে গেছেন? স্ত্রী বললেন, হ্যাঁ, তিনি আমাকে নির্দেশ দিয়ে গেছেন আপনাকে তার সালাম পৌঁছাতে এবং আরো বলেছেন আপনি যেন আপনার ঘরের চৌকাঠ বদলে ফেলেন। ইসমাইল আলাইহিস সালাম বললেন, তিনি
ছিলেন আমার পিতা এবং তিনি যে নির্দেশ দিয়েছে তা হলো আমি যেন তোমাকে তালাক দেই, কাজেই তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। সুতরাং ইসমাইল তাকে তালাক দিলেন এবং জুরহুম গোত্রের অন্য একটি মেয়েকে বিবাহ করলেন। অতঃপর যতদিন আল্লাহ চাইলেন ইব্রাহিম ততদিন এদের থেকে দূরে থাকলেন। পরে আবার দেখতে এলেন, কিন্তু ইসমাইল সেদিনও বাড়িতে ছিলেন না। তিনি পিতৃবধূ ঘরে প্রবেশ করলেন এবং ইসমাইল আলাইহিস সালাম সম্পর্কে জিজ্ঞাসা করলেন। স্ত্রী জানালেন তিনি আমাদের খাবারের সন্ধানে বেরিয়ে গেছেন। ইব্রাহিম জিজ্ঞাসা করলেন, তোমরা কেমন আছো? তিনি তার নিকট তাদের জীবনযাত্রা, সংসারের অবস্থা সম্পর্কে জানতে চাইলেন। পুত্রবধূ উত্তর দিলেন, আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি, সচ্ছলতার মধ্যেই আছি। এ বলে তিনি আল্লাহর প্রশংসা করলেন। ইব্রাহিম তাকে জিজ্ঞাসা করলেন, তোমাদের প্রধান খাদ্য কি? পুত্রবধূ উত্তরে বলল, গোশত। বললেন, তোমাদের পানীয় কি? বলল, আমাদের পানি হচ্ছে পানি। ইব্রাহিম দোয়া করলেন, আল্লাহ এদের গোশত এবং পানিতে বরকত দাও। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই সময় এই এলাকায় শস্য উৎপাদন হতো না। যদি হতো তাহলে ইব্রাহিম এই ব্যাপারে আল্লাহর নিকট দোয়া করতেন। বর্ণনাকারী বলেন, মক্কার বাইরের লোক শুধু গোশত এবং পানি দ্বারা জীবনযাপন করতে পারে না, এটা তো তাদের শরীরের সাথে অ্যাডজাস্ট হয় না। কিন্তু এই এলাকার মানুষের জন্য গোশত এবং পানি সর্বোত্তম খাবার। অবশেষে আলাপ শেষে ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রবধূকে বললেন, তোমার স্বামীকে আমার সালাম দেবে, তারপর আমার পক্ষ থেকে তাকে জানাবে সে যেন তার ঘরের চৌকাঠ বহাল রাখে, তার যত্ন করে। অন্য এক বর্ণনায় আছে, ইব্রাহিম আলাইহিস সালাম এসে বললেন, ইসমাইল কোথায়? পুত্রবধূ বললেন, তিনি শিকার করতে গেছেন। অতঃপর তিনি বললেন, আপনি কি নামবেন না, কিছু পানাহার করবেন না? তিনি বললেন, তোমাদের খাদ্য এবং পানীয় কি? পুত্রবধূ জবাব দিল, আমাদের খাদ্য গোশত এবং পানি হচ্ছে পানি। ইব্রাহিম সালাম তাহার করলেন এবং প্রাণ ভরে দোয়া করলেন, আয় আল্লাহ এদের গোশত এবং পানিতে বরকত দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইব্রাহিমের দোয়ার বরকতে আজকে মক্কায় তার প্রকাশ্য রূপ নিয়েছে। ইব্রাহিম সালাম বললেন, তোমার স্বামী আসলে তাকে আমার সালাম দিও আর আদেশ করো সে যেন তার দরজার চৌকাঠ অপরিবর্তিত রাখে। অতঃপর ইসমাইল যখন বাড়িতে এসে স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, তোমার নিকট কেউ কি এসেছে? স্ত্রী বলল, হ্যাঁ, একজন সুন্দর আকৃতির বৃদ্ধ এসেছিল। স্ত্রী তার প্রশংসা করলেন। তারপর তিনি বললেন, তিনি আমাদের সম্পর্কে, জীবনযাত্রা সম্পর্কে জানতে চাইলে আমি বললাম, আমরা ভালোই আছি। স্বামী বললেন, তিনি কি আর কোনো ওসিয়ত করেছে? স্ত্রী বলল, তিনি আপনাকে সালাম দিতে বলছে এবং বলছে আপনি যেন ঘরের চৌকাঠ অপরিবর্তিত রাখেন, তার যত্ন করেন, সে ব্যাপারে নির্দেশ দিয়ে গেছেন। ইসমাইল আলাইহিস সালাম স্ত্রীকে বললেন, যে এসেছিল তিনি আমার আব্বা আর চৌকাঠ হচ্ছে তুমি। তিনি নির্দেশ দিয়ে গেছেন আমি যেন তোমাকে স্ত্রী হিসেবে বহাল রাখি। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালামের ইচ্ছা অনুযায়ী কিছুদিন তাদের কাছ থেকে দূরে থাকলেন। পরে আবারও তাদের নিকট আসলেন। ইসমাইল যখন জমজমের নিকটস্থ একটি বড় গাছের নিচে বসে নিচের দিকে তীর ছুটছিলেন, পিতাকে আসতে দেখে দাঁড়িয়ে তার কাছে গেলেন। অতঃপর পিতা পুত্র উভয় সাক্ষাতে কালীন যথাযথ আচরণ বা সম্মান প্রদর্শন পূর্বক তারপর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে ইসমাইল, আল্লাহ আমাকে একটি কাজের হুকুম দিয়েছে। ইসমাইল আলাইহিস সালাম বললেন, আপনার প্রতিপালক আপনাকে যা আদেশ দিয়েছেন তা সম্পাদন করে ফেলুন। ইব্রাহিম বললেন, তুমি আমার সহযোগিতা করবে কি? ইসমাইল বলল, হ্যাঁ, আমি আপনার সহযোগিতা করব। ইব্রাহিম পার্শ্ববর্তী জমিনে উঁচু একটি টিলার দিকে ইঙ্গিত করে বললেন, এখানে একটি ঘর বানাতে হবে, আল্লাহ আমাকে তার নির্দেশ দিয়েছেন। অতঃপর ইব্রাহিম কাবার ভিতরে গেলেন। পুত্র ইসমাইল সেখান থেকে পাথর যোগান দিতেন আর তিনি দেওয়ালে গাঁথতেন। অতঃপর যখন দেওয়াল উঁচু হলো তখন ইসমাইল আলাইহিস সালাম তার পাথর মাকামে ইব্রাহিম নিয়ে এসে তার সামনে রাখলেন। তিনি তার উপর খাড়া হয়ে পাথর গাঁথতে লাগলেন আর ইসমাইল তাকে পাথর যোগান দিতে লাগলেন। সেই সময় উভয় দোয়া করলেন, আয় আমাদের প্রতিপালক, আমাদের নিকট থেকে এই কাজটুকু গ্রহণ করো, তুমি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞতা।
তাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আজকের কাবা শরীফের ভিত্তি স্থাপন করলেন, যেটা ইসলামের প্রথম কাবা হিসাবে পরিগণিত হয়। সেই থেকে আজ পর্যন্ত কাবাগরের কেন্দ্রিক যে জনবানবহীন একটা উপত্যকায় সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাম তার কলিজার টুকরা ইসমাইলকে রেখে গেলেন, আল্লাহর নির্দেশে সে আল্লাহ রাব্বুল আলামিন মক্কাকে ধন সম্পদে পরিপূর্ণ করলেন, মানুষের আনাগোনার ব্যবস্থা করলেন, যেটা দূর দূরান্ত থেকে বিশ্বের প্রত্যেকটা দেশ থেকেই সেখানে মানুষ সমাগত হয়। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিটি আদেশ যেন আমরা পালন করতে পারি, সে তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।